হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, ইটস মি মার্শাল এন্ড ওয়েলকাম টু এফআর মার্শাল। আই হোপ সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে হচ্ছে আমার ডে 2, মানে আমার ব্লগের পার্ট 2। আজকে আমার ফার্স্ট কেন স্টার্টিং করার কথা, কালকে হচ্ছে আমি করতে গেছিলাম, আনফর্চুনেটলি আমি কালকে স্টার্টিংটা করতে পারিনি। তার ফার্স্ট রিজন ওয়ান হচ্ছে কালকে এই আমাদের অনেক লেট হয়ে গেছিলো, মানে আমাদের বেরোতে লিটিল অনেক লেট হয়ে গেছিলো, যে কারণে আমরা আর স্টার্টিং করতে পারিনি। আমি জাস্ট চলে আসছি, আমাদের আস্তে আস্তে 4টার মতো বেজে গেছে, যে কারণে আমি কালকে স্টার্টিং ভালো মতো দিতে পারিনি। তবে আমি আজকে যেহেতু স্টার্টিং শুরু করছি, তো আমি আজকেই এই স্টার্টিংটা শুরু করব, যে কারণে এইখানে আমি ভাঙার ভিতরে, এই দেখেন এটা কিন্তু ভাঙা রোড, এটা হচ্ছে এক্সপ্রেসওয়ে, এদিকে হচ্ছে আপনার গোপালগঞ্জ। তো এই গোপালগঞ্জ দিয়ে আমরা আসার পরে এই জায়গাটা দাঁড়াইছি। তবে আমরা যেহেতু গোপালগঞ্জ থেকে যাচ্ছি পাটুরিয়া হয়ে, যে কারণে আমাদের এই পুরো রাস্তাতেই আমাদের এক্সপ্রেসওয়ে পাবো না, জাস্ট এই আমরা মোড়টা নয়, মোড়টাই শুধু পাবো। এই জায়গাটা কিন্তু আপনার এই যেরকম একটা টার্ন আছে, এই টার্নটার জন্যই এই জায়গাটা অনেক বিখ্যাত। তো চাচ্ছিলাম যে এদিকটা যাবো, কিন্তু যেতে পারিনি। তো যাই হোক, আজকে ভিডিওটা দেখতে থাকেন, আই হোপ ভিডিওটা খুবই ভালো লাগবে। তো আমার এই ভিডিওটা দুইটা পার্টে বিভক্ত হবে। ফার্স্ট ওয়ান, এখন যে ভিডিওটা দেখবেন এটা হচ্ছে ফার্স্ট ওয়ান, আর ওই দিনেরই মানে সেকেন্ড পার্টটা হচ্ছে সেম দিন থেকে শুরু করে আমি যে বাসায় যাব ওই সেকেন্ড 2। তো সবাই দেখতে থাকেন, আই হোপ ভালো লাগবে। তো আমার চ্যানেলটা সব সাবস্ক্রাইব করে দিয়েন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়েন, লাইক করবেন এবং শেয়ার তো মাস্ট। আমি যখন রওনা দিলাম বাজে ঠিক 11:04। আজকে যাচ্ছে হচ্ছে গোপালগঞ্জ। আমার সাথে কে যাচ্ছে? এই যে মিস্টার আদনান। আমাদের কতটুকু সময় লাগবে আমি গুগলে দেখলাম যে অ্যাপ্রক্সিমেট 4 ঘন্টার মতো সময় লাগবে। বিসমিল্লাহ। ছিলাম যে আরও আগে বের হবো, সকালে বের হবো। আপনারা যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তো একটা শেয়ার করে দেবেন, আর আমার পেজটাকে ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক। তো অনেক কষ্ট হয়, তো আপনাদের জন্যই তো ভিডিও মেক করি আমি বেসিকলি। তো আপনারাই তো আমাকে সাপোর্ট করবেন, তো একটা সাবস্ক্রাইব আর একটা ফলো, একটা শেয়ার আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, খুবই আমাকে নতুন ভিডিও বানানোর জন্য ইন্সপিরেশন দেয়। এই মুহূর্তে আছি হচ্ছে তরা রোডে। তরা থেকে সরাসরি হচ্ছে আমরা পাটুরিয়া হয়ে, তারপরে রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, এই 3টা জেলা হয়ে তারপরে আমরা যাব। তো বেসিক্যালি কোথায় যাচ্ছি, মানে গোপালগঞ্জের কোথায় যাচ্ছি এটা আগে শেয়ার করি। গোপালগঞ্জে যাচ্ছি হচ্ছে আমার যে কাজিন আছে, ফার্স্ট কাজিন ফাহিমুল ইসলাম, তো হচ্ছে গোপালগঞ্জ ইউনিভার্সিটিতে পড়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে। তো ওর কাছে যাচ্ছি, একটু ঘুরবো এদিকে। আবার দেখা যায় যে এই ট্যুরটা আমার জন্য আর আমার বাইকের জন্য এত বড় ফার্স্ট একটা লং ট্যুর হচ্ছে, কারণ এর আগে আমি কখনো এত বড় লং ট্যুর দিইনি। হলেও এখন প্রায় 200 কিলোমিটার ওভার রাইড হবে। তো একটু আগে হচ্ছে আমি এই ট্রিপ মিটারটা 0 করছিলাম, আর এখন হচ্ছে 20 কিলোমিটার দেখাচ্ছে। তার কারণ বলি, আমি প্রথমে হচ্ছে বাইনাজুরি গেছি, কিন্তু বাইনাজুরি যাওয়ার পরে আমি হেলমেট নিতে ভুলে গেছি। এখন এত লং ট্যুরে যাচ্ছি, তো একটা হেলমেট তো লাগেই। আদানের যে হেলমেটটা ছিল ওইটা আমি নিছিলাম না, তো এটা আবার আমি ব্যাক আসছি, যে কারণে আমাকে 20 কিলোমিটার দেখাচ্ছে আর কি, যে 20 কিলোমিটার ওভার রাইড হয়ে গেছে। এখন এর জন্য আমি ট্রিপ মিটারটা এখন 0 করলাম না, তো আমি এই 20 কিলোমিটার ধরেই তারপরে হচ্ছে আমি আমার রাইডটা স্টার্ট করলাম। এখান থেকে পাটুরিয়া যেতে সময় লাগবে এবি আধা ঘন্টার মতো সময় লাগবে, মাত্র এখান থেকে 23 কিলোমিটার। পাটুরিয়া থেকে ফেরি পার হতে সময় লাগবে হয়তো বা আধা ঘন্টার মতো, আধা ঘন্টা বা 1 ঘন্টা, আমি জানি না, কারণ আমি ওই রোডে কখনোই ফেরি ক্রস করি নাই, জীবনে ফার্স্ট, এর জন্য বলতে পারবো না। আর ওই পার থেকে কতক্ষণ লাগবে সেটা গুগলে দেখব। আর এই রোডটা দেখানোর মতো আপনাদের কিছুই নাই, একদম সিমসাম একটা রোড, মানে খুবই পরিচিত একটা রোড। আমি এই রোডে সব সময় যাই। আপনাদের সাথে আবার সরাসরি কথা হচ্ছে একদম ডাইরেক্ট ফেরিতে ওঠার পরে। এখন হচ্ছে আমরা এই ফেরির উপর আছি, আর মাত্র ফেরিটা চাললো, আর এখান থেকে আমাদের উপর যেতে কতক্ষণ লাগলো জানি না। তো টাইমিংটা দেখি, এখন হচ্ছে যখন ফেরিটা চাললো তখন বাজে ঠিক 11:52, আর এত পরিমাণ নয়েজ, এই নয়েজ আপনাদের কি শোনাবো বুঝতে পারতেছি না। তো উপর আগে চাই, দেন তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। আমরা অলমোস্ট দৌলতদিয়া ঘাটে পৌঁছে গেলাম, বেশিক্ষণ সময় লাগে নাই। কতক্ষণ সময় লাগছে আমি আপনাদের একটু জাস্ট আইডিয়া দিই।
আমাদের সময় লাগছে অনলি 25 মিনিট, কারণ এখন বাজে 12:20। 25 মিনিটের ভিতরেই আমরা পৌঁছে গেছি। কারণ হচ্ছে এখন জোয়ার নাই এক নাম্বার, আর সেকেন্ড হচ্ছে হলো পানিও কম, যে কারণে খুবই কম সময়ের ভিতরেই পৌঁছে গেছি। আর এখন হচ্ছে আমরা ফরিদপুর ভাঙা দিয়ে তারপরে আমরা গোপালগঞ্জে যাব। বাইক নিয়ে একটা সুবিধা, আসবো সবার পরে কিন্তু যাবো সবার আগে। এই আমার বাইকে আবার নতুন আর একটা জেলায় পা দিলাম। হ্যাঁ, আরে ধুলাবালি, ইয়ে রে আল্লাহ রে, সব গাড়ির পিছনে যাওয়া যাবো না, কারণ লোড গাড়ি উঠতে না পারলে একদম আমার পিছা ফেলাইব। যাই হোক, নতুন একটা জেলায় পদার্পণ করলাম। রাস্তার অবস্থা দিয়ে খুবই খারাপ রে, ভাঙ্গা চলে ফেলাই উড়ে গাড়ি। অলমোস্ট নামাজের সময় প্রায় হয়ে গেছে, 12:30টার মতো বাজে। আমরা সামনে যে কোনো একটা মসজিদে দাঁড়াবো, দাঁড়িয়ে তারপরে নামাজ পড়বো, নামাজ পড়ে দেন তারপরে আবার আমরা রওনা দেব। আমাদের একটা টার্গেট থাকবে যে আমরা 4টার আগে যেন পৌঁছাইতে পারি, কারণ 4টার আগে পৌঁছাইতে পারলে আমরা টুকটাক এলাকাটা একটু ঘুরে দেখতে পারবো। গোপালগঞ্জ, গোপালগঞ্জ। থ্যাংক ইউ ভাই। জিজ্ঞেস করলাম যে গোপালগঞ্জ কোন দিক দিয়ে যাবো, তো এইদিকে হচ্ছে সোজা রাস্তা। মনে হচ্ছে যে এখান দিয়ে আমরা ভাঙা রোডে উঠবো। এই যে ট্রেনের রাস্তা, এদিকে ট্রেন যায় কিনা জানি না। রাস্তাটা কৃষ্ণচূড়া গাছ, এই যে একটা, আর সাপ পিছনে কয়েকটা রেখে আসলাম। যাই হোক, নতুন রাস্তা, এই রাস্তায় কখনো আসিনি, ফার্স্ট টাইম, তো একটুখানি নিজেকে সেফটি করে রাইড করতে হবে। আচ্ছা, আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নামাজের পরে, কারণ নামাজটা পড়ি, দেন তারপর আপনাদের সাথে আবার দেখা করবো। 2000 years later. রাজবাড়ি ক্রস করছি অলমোস্ট প্রায়। আরে রাস্তার কি অবস্থা, ঠিক করতেছে? আরে জোড়াতালি জোড়াতালি। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমরা রাজবাড়ি ক্রস করছি অলমোস্ট প্রায় 40 কিলোমিটার হয়ে গেছে। সকালবেলা নাস্তা একদম করেই বেরোইছি। আর এখন যেটা বলতেছিলাম, এখন বাজে হচ্ছে 1:30টারও বেশি, কারণ নামাজ 1:30টায় শেষ হয়েছে। নামাজ পড়েই আমরা রওনা দিছি। তো সামনে যে কিছু খাবো, খেয়ে আমরা আবার রওনা দেবো। তো আমি যে টাইমিংটা বলছিলাম যে আমরা 4টার আগে যে গোপালগঞ্জ পৌঁছাবো, তো হয়তোবা এটা সম্ভব হবে। তো এটা হলে পরে ভালো হয়, কারণ 4টার দিকে যদি যে পৌঁছাতে পারি, আমরা একটুখানি রেস্ট নিয়ে আমরা আবার আমাদের মানে ঘোড়া গাড়ি আশেপাশে ঘুরে টুরে দেখতে পারবো। কিন্তু 4টার যদি ক্রস করে ফেলি তাহলে আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ তাহলে প্রপার ঘুরতে পারবো না, যত আশাটাই হয়তো বা বৃথা হয়ে যাবে। আর আমরা যেহেতু একটা দিনের বেশি থাকতে পারবো না, মানে আমাদের কালকে ব্যাক করতে হবেই মাস্ট। তো এর জন্য আমাদের আজকে যা ঘোরার ঘুরে আমরা কালকে সকালবেলা হালকা একটু ঘুরে 8টার দিকে আমরা কাম ব্যাক করবো। মেন ঘটনা আমরা আজকে যা যা করবো সব বলেই দিলাম আপনাদের। এই রোডে একটা বিপজ্জনক জিনিস কি জানেন? প্রচুর পরিমাণ ভিড়, মানে স্পিড ব্রেকার প্রচুর পরিমাণ। তো একটু আগে আমার গাড়ির নিচে বেজে গেছে, বেজে দেখলাম যে আমার এক্সজস্টের এক জায়গায় রং উঠে গেছে। তো এই ইয়াগুলা, স্পিড ব্রেকারগুলা, মানে ঠিক আছে, স্পিড ব্রেকার দেওয়া ভালো, গাড়ির স্পিড একটু গতি রোধ করা যায়, কিন্তু স্পিড ব্রেকারটা যদি দেখা না যায় তাহলে তো সেটা মারাত্মক। স্পিড ব্রেকার দেওয়ার পরে সেটা দেখা যেতে হবে, মানে এমনভাবে ওটা দিতে হবে, রং টং দিতে হবে যাতে দেখা যায়। আর যেখানে একটা মাইলস্টোন দেখলাম, এখনও ভাঙা 18 কিলোমিটার। আমরা হচ্ছে এখন এই যে ভাঙাতে শুরু, এই যে এক্সপ্রেসওয়ে শুরু। এখান থেকে হচ্ছে সোজা গেলে হচ্ছে ঢাকা, এইদিকে সোজা খুলনা বিভাগ, ডান দিকে হচ্ছে গোপালগঞ্জ। যে ভাঙার যে একটা সুন্দর রোড আছে না, এইদিকে উঠে গেছে। তো ওই রোডটা দিয়ে হচ্ছে এখন চলে যাবো এই যে খুলনার এদিকে দিয়ে যেয়ে, তারপরে এই দিক দিয়ে একটা ট্রান নেবো, ট্রান দিয়ে তারপর উঠে যাবো। বাহ, প্রথম আসলাম এই রোডে, কিন্তু ভালো লাগতেছে অনেক। গাইস, একটা জিনিস কি জানেন, আমি প্রায় টানা 20 মিনিট যাবত আমি এইভাবে ধরে আছি,
মানে আমি পিক আপ কমাচ্ছিও না, পিক আপ বাড়াচ্ছিও না, আমি গিয়ার শিফটিং করতেছি না, জাস্ট আমি ধরে আছি। স্পিড 86-87 এর উপরেই মানে রয়েছে, এর ভিতরে রয়েছে। তো এখন কথা হচ্ছে যেটা, যে আমি এতক্ষণ কীভাবে এইভাবে রয়েছি। এই রাস্তায় গাড়ির সংখ্যা খুবই কম, মানে খুবই কম। অনেক পরপর একটা গাড়ি আসতেছে, দেখেন অনেকক্ষণ পরে গাড়িগুলো পেলাম। আর হচ্ছে রাস্তা পুরোটাই এরকম, মানে পুরো রাস্তাটাই এরকম সোজা, আর হচ্ছে ভাঙাচোরা নাই, একদম ভালো রাস্তা। আর সামনে একটা ব্রিজ আছে, এটা কি ব্রিজ এত উঁচা, উড়াল সেতু, ফ্লাইওভার। একটু বসি, না বসলে যেতে পারবো না। আচ্ছা, আপনাদের সাথে দেখা হচ্ছে আবার রওনা দেওয়ার সময়। 3,000 years later. আমাদের রেস্ট নেওয়ার টাইম শেষ, এখন আমরা আবার স্টার্ট করলাম। আর আবার গুগলে দেখলাম যে আমাদের সময় লাগবে হচ্ছে 39 মিনিট, টোটাল ডিস্টেন্স হচ্ছে 40 কিলোমিটার একদম। তো ফাদকে কল দিয়েছিলাম। সদর হাসপাতাল কত দূর? সদর হসপিটাল, সদর সোজা 32। হ্যাঁ গাইস, আমরা হচ্ছে এখন গোপালগঞ্জের বাইপাস ধরে মনে হচ্ছে এই যে এই দিক দিয়ে যে রোডটা, সেটা হচ্ছে সদরের দিকে চলে গেল। আর এইদিকে মেবি খুলনা, এদিকে হচ্ছে 5 মিনিটের থেকে 7 মিনিট লাগবো। তারপর হচ্ছে আমরা একদম সদর হসপিটালের সামনে চলে যাব। এক রিক্সাওয়ালা আমার কাছে জিজ্ঞেস করলাম, রিক্সাওয়ালা মতো এই কথা বলল। তো এখন যাওয়া যাক। আর আমরা যে রোডটা দিয়ে আসলাম, মারাত্মক রোড, মানে এক কথায় অস্থির রোড, একটু ভাঙাচোরা নাই, আর হচ্ছে উঁচা নিচা নাই, কোনো স্পিড ব্রেকার নাই, কিচ্ছু নাই একদম। মানে আমি পিক আপ ধরছি, ছাড়ার কোনো অপশনই নাই, এত পরিমাণ ভালো রোড দিয়ে বাইক চালালে যেমন বাইকও ভালো থাকে, প্লাস যে রাইড করতেছে তারও ভালো লাগে। মামা, সদর হসপিটাল কোন দিকে? সদর হসপিটাল কেন্দ্রীয় ঈদগাহ মাঠটা তো অনেক সুন্দর। কই? আচ্ছা, এটাই হচ্ছে সদর হসপিটাল। ফাহাদ আমার এখানে আসতে বলছে। এখন হচ্ছে ফাহাদের বাসায় যাব, কারণ যে পরিমাণ অবস্থা খারাপ, এখন বাসায় যায় একটু ফ্রেশ না হইলে খবর হয়ে যাবো। এখন যে ভিডিওটা দেখলেন, এটা হচ্ছে আমার ফার্স্ট পার্ট হবে। আর আজকে থেকে আমি আবার যে ঘুরবো, সেটা হবে এই ভিডিওর সেকেন্ড পার্ট। তো আজকের মতো মানে এই পার্টে আপনাদের কাছ থেকে এখানে আমি বিদায় নিচ্ছি। তো আবার দেখা হচ্ছে ফাহাদের ফ্ল্যাটে যে ওখান থেকে বেরোনোর পর।